হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, গত 8 মার্চ ছিল বিশ্ব নারী দিবস এবং এই নারী দিবসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আরো এক নতুন চমক। গত 19 আগস্ট 2023 তারিখে গ্যাসের দাম কমেছিল 200 টাকা। তারপর থেকে দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু গ্যাসের দাম এখনো পর্যন্ত কমেনি। আবার এই মার্চ মাসে নারী দিবসের দিন প্রধানমন্ত্রী সেই গ্যাসের দাম কমার কথা ঘোষণা করলেন। রান্নার গ্যাস তুলতে অনেকেরই নাজেহাল অবস্থা। যারা উজ্জ্বলা যোজনায় গ্যাস পাচ্ছেন তাদের কথা ছেড়েই দিলাম, কারণ তারা গ্যাসের দাম কিছুটা ভর্তুকিতে পান, কিন্তু যারা সাধারণভাবে গ্যাস নিচ্ছেন তারা সেই ভর্তুকিটা পান না। সেক্ষেত্রে তাদের একটু অসুবিধা হয়। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক নতুন চমক দিয়ে এই মার্চ মাসে গ্যাসের দাম আরো খানিকটা কমিয়ে দিলেন। তো চলুন সেই বিষয়ে আজকের ভিডিওতে দেখে নেব। তো মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, আরো কম দামে মিলবে রান্নার গ্যাস। নারী দিবসে বিরাট ঘোষণা মোদীর। নারী দিবসের দিন মস্ত বড় চমক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাড়িতে ব্যবহৃত 14.2 কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম 100 টাকা করে কমানোর কথা ঘোষণা করলেন। যদিও ওয়াকিবহাল মহলের মন্তব্য, লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েই বিশেষত মহিলা ভোটারদের বার্তা দিতেই রান্নার গ্যাসের দাম 100 টাকা কমিয়ে দেওয়া হলো। এর ফলে প্রায় 7 মাস পর আবার কমলো বাড়িতে ব্যবহৃত সাধারণ এলপিজি সিলিন্ডারের দাম। শুক্রবার সকালেই রান্নার গ্যাসের দাম 100 টাকা করে কমিয়েছে মোদী সরকার। ফলে এবার থেকে 800 টাকার আশেপাশের দামে গ্যাস সিলিন্ডার নিতে পারবেন সবাই। কলকাতায় যার দাম হবে 829 টাকা, বৃহস্পতিবার পর্যন্ত যার দাম ছিল 929 টাকা। গত 19 আগস্ট 2023 তারিখ শেষবার সাধারণ এলপিজি সিলিন্ডারের 200 টাকা দাম কমানো হয়েছিল। এবার 8 মার্চ 2024 তারিখ আবার দাম কমলো। বৃহস্পতিবারই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় উজ্জ্বলা যোজনার গ্রাহকদের আরো 1 বছরের জন্য 300 টাকা ভর্তুকিতে বছরে 12টা গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। গত বছর অক্টোবর মাসে প্রথম উজ্জ্বলা যোজনার গ্রাহকদের সিলিন্ডার পিছু 300 টাকা করে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। সেই সুবিধা আগামী 31 মার্চ পর্যন্ত বজায় থাকার কথা ছিল, কিন্তু তা আরো 1 বছরের জন্য বাড়িয়ে দেওয়ায় 2025 সালের 31 মার্চ পর্যন্ত উজ্জ্বলা যোজনার গ্রাহকরা এই সুবিধা পাবেন। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে সব মিলিয়ে উপকৃত হতে চলেছে দেশের 31.36 কোটি এলপিজি গ্রাহক, যার মধ্যে উজ্জ্বলা যোজনার গ্রাহকের সংখ্যা 9.6 কোটি। তবে রান্নার গ্যাসের দাম কমানো নিয়ে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ করেছে দেশের বিরোধীরা। তাদের সকলেরই বক্তব্যের নির্যাস মোটামুটি এক। বারবার দাবি জানানো সত্ত্বেও আগে না কমিয়ে ঠিক লোকসভা নির্বাচনের মুখে কেন রান্নার গ্যাসের দাম কমানো হলো তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস, বাম, তৃণমূল, সমাজবাদী পার্টি, এনসিপি থেকে শুরু করে দেশের বেশিরভাগ বিরোধী রাজনৈতিক দল। এখানে দেখুন মাননীয় নরেন্দ্র মোদী একটি টুইট করে জানিয়েছেন বিষয়টি। উল্লেখ্য, গত বছর 19 আগস্ট যখন এলপিজি সিলিন্ডারের দাম 200 টাকা কমানোর কথা ঘোষণা করেছিল কেন্দ্র, সেটাও ছিল ভোটের আগের সময়। তার কিছুদিনের মধ্যেই ছিল 5 রাজ্যের বিধানসভা নির্বাচন। এই প্রসঙ্গে বিরোধীদের অভিযোগ, 2014 সালে নরেন্দ্র মোদী যখন দেশের প্রধানমন্ত্রী হন সেই সময় রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়া যেত 400 টাকার আশেপাশে। গত 10 বছরে তাঁর শাসনকালে গ্যাস সিলিন্ডারের দাম বাড়তে বাড়তে 1150 টাকা ছুঁয়ে ফেলেছিল। বিরোধীরা কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে মানুষের উপকারের থেকে বেশি রাজনীতি দেখছেন। তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন বিষয়টি ভোট হোক বা রাজনীতি, আখেরে লাভ হচ্ছে সাধারণ মানুষেরই। সামনেই লোকসভা ভোট, আর তাই দেশবাসী আরো একটা সুবিধা উপভোগ করতে পারবে। তো বন্ধুরা, এই বিষয়টি সম্বন্ধে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।